বর্তমানে সমস্ত ধরনের পরীক্ষাতেই জেনারেল নলেজের থেকে প্রশ্ন এসে থাকে। তাই জেনারেল নলেজের সমস্ত প্রশ্নগুলি পেতে অবশ্যই চ্যানেলের ভিডিওগুলি দেখতে হবে এবং সাথে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য নোটিফিকেশন বেলটি অল করে রাখতে হবে। চলো কিছু গুরুত্বপূর্ণ জেনারেল নলেজের প্রশ্ন যেগুলি উদ্ভিদ জগৎ থেকে হয়ে থাকে সেই সমস্ত প্রশ্নগুলো আজকের দেখে নেওয়া যাক। চাইলে তোমরা সেই প্রশ্নগুলিকে খাতায় লিখে নিতে পারো, পরবর্তী পরীক্ষায় তোমাদের অবশ্যই উপকারে আসবে। প্রথম প্রশ্ন, কোন গাছের পাতা নেই? ফণিমনসা গাছ। আমরা জানি ফণিমনসা গাছের পাতাগুলি কাণ্ডে বা কাঁটায় রূপান্তরিত হয়েছে, তাই এই গাছের কোনো পাতা নেই। কোন গাছের পাতা হাত দিলে গুটিয়ে যায়? লজ্জাবতী গাছের পাতা হাত দিলে গুটিয়ে যায়। এমন একটি গাছের নাম করো যার পাতা থেকে নতুন গাছ জন্মায়, অর্থাৎ পাতা থেকেই পরবর্তী প্রজন্মের গাছের সৃষ্টি হয়, সেটা হলো পাথরকুচি গাছ। কোন গাছের পাতা কাঁটায় রূপান্তরিত হয়? একটু আগেই বললাম ক্যাকটাস, আমরা তার মধ্যে ফণিমনসাকেও পেয়ে থাকি। ক্যাকটাস গাছের পাতা পরবর্তীকালে কাঁটায় রূপান্তরিত হয়েছে। যেহেতু এটি মরুভূমির গাছ, তাই এখানে জল না থাকার জন্যই এরকম লক্ষ্য করা যায়। একটি সরল বা মৌলিক পাতার উদাহরণ দাও। সরল ও মৌলিক পাতা হলো আম পাতা। একটি যৌগিক পাতার উদাহরণ দাও। অর্থাৎ যৌগিক পাতা বলতে একটি পত্রের মধ্যেই অনেকগুলি ছোট ছোট পাতা থাকবে, তখন তাকে যৌগিক পাতা বলা হয়। যেমন তেঁতুল পাতা পাই আমরা, বাবলা পাতাও পেতে পারি। উদ্ভিদের পাতা যে পদ্ধতিতে খাদ্য তৈরি করে তাকে কি বলে? সালোক সংশ্লেষ। সালোক সংশ্লেষ পদ্ধতিতে উদ্ভিদের পাতা মাটি থেকে খনিজ লবণ ও জল নেয় এবং সূর্যের কাছ থেকে আলো এবং বায়ুমণ্ডল থেকে কার্বন ডাইঅক্সাইড নিয়েই খাদ্য তৈরি করে। কোন গাছের পাতা মশলা হিসেবে ব্যবহৃত হয়? তেজপাতা। আমরা দেখেছি খাবার সময় আমাদের অনেক তরকারিতেই তেজপাতা ব্যবহার করা হয়। কোন গাছের পাতা সর্দি কাশি নিরাময়ে ব্যবহার করা হয়? তুলসী পাতা সর্দি কাশি নিরাময়ে ব্যবহার করা হয়। তাছাড়াও আমরা বাসক পাতাকেও ব্যবহার করতে দেখি। কোন উদ্ভিদ পোকামাকড় খায়? এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। কোন উদ্ভিদ পোকামাকড় খায়? কলসপত্র ও সূর্য শিশির, এই দুটি গাছ যারা পোকামাকড়কে খেয়ে ফেলে। লতানো গাছ কোনগুলি? অর্থাৎ যে সমস্ত গাছগুলি লতিয়ে লতিয়ে যায় তাদের বলা হয় লতানো গাছ। যেমন লাউ, কুমড়ো, ঝিঙে, শিম, শসা প্রভৃতি এই গাছগুলি হলো লতানো গাছ। পরবর্তী প্রশ্ন, কোন গাছ জলে জন্মায়? জলে জন্মায় পদ্ম, কচুরিপানা, পানিফল, শালুক প্রভৃতি গাছগুলি জলে জন্মায়। শাখা প্রশাখা আছে এমন কয়েকটি গাছের নাম করো। শাখা প্রশাখা আছে এমন কয়েকটি গাছের নাম হলো আম, জাম, পেয়ারা, কাঁঠাল, বট, অশ্বত্থ। অর্থাৎ বৃক্ষ প্রকৃতির সমস্ত গাছেই শাখা প্রশাখা লক্ষ্য করা যায়। শাখা প্রশাখা নেই এমন কয়েকটি গাছের নাম করো। অর্থাৎ যে সমস্ত গাছগুলি শুধুমাত্র কাণ্ডই থাকে আর পাতা লক্ষ্য করা যায়, যাদের কোনো শাখা প্রশাখা থাকে না, তেমন হলো নারকেল, তাল, সুপারি, খেজুর প্রভৃতি। তোমরা চেনো এবং খেয়েছো এমন কয়েকটি শাকের নাম লেখো। আমরা জানি শীতকালে পাওয়া যায় পালং শাক, পুঁই শাক, নোটে শাক, কলমি শাক, লাউ শাক প্রভৃতি শাকগুলো আমরা প্রতিনিয়তই রান্নায় আমাদের হয়েই থাকে। সারা বছর পাওয়া যায় এমন কয়েকটি সবজির নাম করো। সারা বছর পাওয়া যায় এমন কয়েকটি সবজি হলো আলু, পেঁয়াজ, লঙ্কা, কুমড়ো, বেগুন, রসুন প্রভৃতি। গ্রীষ্মকালে পাওয়া যায় এমন কয়েকটি সবজির নাম লেখো। অর্থাৎ আমরা জানি ঋতু বদলানোর সাথে সাথেই সবজিগুলো যেন বদলে যায়। গ্রীষ্মকালে পাওয়া যায় এমন কয়েকটি সবজির নাম হলো ঝিঙে, পটল, উচ্ছে, ঢ্যাঁড়স প্রভৃতি। শীতকালে পাওয়া যায় এমন কয়েকটি সবজির নাম লেখো। শীতকালে পাওয়া যায় এমন কয়েকটি সবজির নাম হলো বাঁধাকপি, ফুলকপি, টমেটো, কড়াইশুঁটি, বিট, গাজর প্রভৃতি। তবে শীতকালে বেশিরভাগটাই লক্ষ্য করা যায় বাঁধাকপি, ফুলকপি, তার সাথে পালং শাক।
একটি ঝাল সবজির নাম লেখো, অর্থাৎ যেই সবজিটা খেলে আমাদের সকলেরই ঝাল লাগে, সেটি হলো কাঁচা লঙ্কা। একটি মিষ্টি সবজির নাম লেখো, অর্থাৎ যেই সবজিটা একটু মিষ্টি প্রকৃতির, সেটা হলো রাঙালু। কয়েকটি তেতো সবজির নাম লেখো। আমরা তেতো জিনিস খেতেই চাই না, কিন্তু তেতো জিনিসগুলো আমাদের শরীরে অত্যন্ত উপকারে আসে, যেমন হলো উচ্ছে, করলা ইত্যাদি। কয়েকটি টক জাতীয় সবজির নাম লেখো, অর্থাৎ যেগুলো থেকে টক রান্না হয়ে থাকে, যেমন জলপাই, আমড়া, তেঁতুল, চালতা, টমেটো হয়ে থাকে। কাঁচা অবস্থায় খাওয়া হয় এমন কয়েকটি সবজির নাম করো। কাঁচা অবস্থায় অর্থাৎ রান্না ছাড়াই আমরা সেই সমস্ত সবজিগুলোকে খেয়ে নিই। গাজর, কড়াইশুঁটি, পেঁয়াজ, মূলো, শসা, এই সমস্ত সবজিগুলো আমরা প্রতিদিনই প্রায় খেয়ে থাকি। পরের প্রশ্ন, মাটির নিচে হয় এমন কয়েকটি সবজির নাম লেখো, অর্থাৎ মাটির নিচে হয়ে থাকে আলু, রাঙালু, ওল, বিট, গাজর, মূলো। তবে এখান থেকে জেনে রাখা ভালো, আলু কিন্তু গাছের ফল না, আলু হলো গাছের কাণ্ড। কোন কোন সবজি খেলে গলা চুলকোয়? মান, ওল, কচু, এই সমস্ত সবজিগুলি খেলে আমাদের গলা চুলকোয়। কোন কোন সবজি আমরা মশলা হিসেবে ব্যবহার করি? আমাদের মশলা হিসেবে প্রতিদিনই ব্যবহার হয়ে থাকে আদা, রসুন আর পেঁয়াজ। কোন সবজি ফুলের মতো দেখতে? ফুলের মতো দেখতে হলো ফুলকপি। কিন্তু এখান থেকে আরেকটি গুরুত্ব প্রশ্ন, ফুলকপি কিন্তু ফুল না, ফুলকপি হলো গাছের কুঁড়ি। ফুল হয়ে গেলে সেই ফুলকপি আর খাওয়া যায় না। শীতকালে কোন শাক পাওয়া যায়? শীতকালে পাওয়া যায় পালং শাক। কয়েকটি তেতো শাকের নাম করো। তেতো শাক হলো এই সমস্ত শাকগুলি খুবই উপকারে আসে আমাদের, যেমন ব্রাহ্মী শাক আর গিমে শাক। ব্রাহ্মী শাক খেলে স্মৃতিশক্তি বাড়ে। কোন কোন সবজি মাচার উপরে হয়, অর্থাৎ মাচা করে সে সমস্ত সবজিগুলি চাষ করা হয়ে থাকে? যেমন আমরা জানি লাউ, কুমড়ো, শসা, ঝিঙে, উচ্ছে, করলা, শিম, এমনকি পটলও হয়ে থাকে মাচা করে। বর্ষাকালে কোন কোন সবজি পাওয়া যায়? বর্ষাকালে পাওয়া যায় পটল, ঝিঙে, চিচিঙ্গা, বরবটি, শসা ইত্যাদি সবজিগুলি বর্ষাকালে পাওয়া যায়। অর্থাৎ গ্রীষ্মকালে যে সমস্ত সবজিগুলি পাওয়া যায় সেগুলোই প্রায় বর্ষাকালে আমরা লক্ষ্য করি। কোন সবজিতে ভিটামিন এ আছে? ভিটামিন এ আছে গাজর, যা খেলে আমাদের চোখের জ্যোতি ভালো থাকে। কোন কোন সবজি পাকলে ফল হয়? যেমন এঁচোড়, কাঁচকলা, পেঁপে। এখান থেকে প্রশ্ন আসতে পারে এমন কয়েকটি সবজির নাম করো যেগুলি কাঁচা অবস্থায় সবজি এবং পাকলে ফল। সেটি হলো এঁচোড়, কাঁচকলা এবং পেঁপে। কোন কোন শাক শুধু ওষুধ তৈরি করতে কাজে লাগে? আমি একটু আগেই বললাম ব্রাহ্মী শাক, তাই তো, বুদ্ধি বাড়াতে কাজে লাগে। কালমেঘ, থানকুনি, বাসক। এই কালমেঘ পাতা আমাদের কৃমি রোগ সারাতে সাহায্য করে। থানকুনি পাতা আমাদের আমাশয় রোগ সারাতে কাজে লাগে এবং বাসক পাতা আমাদের সর্দি কাশি সারাতে কাজে লাগে। কলা গাছের ফুলকে কি বলে? কলা গাছের ফুলকে বলা হয় মোচা। কিন্তু কলা গাছের যে থোড় থাকে সেটাকে আমরা কি বলি? ওই কলা গাছের মাঝখানের যে অংশটা থাকে তাকে আমরা কলা গাছের থোড় বলি। সাদা রঙের মতো দেখতে সে অংশটিকে বলে থোড়, এবং ফুল, কলা গাছের যেটি ফুল হয় সেটিকে বলা হয় মোচা। আজ এই পর্যন্তই। পরবর্তী ভিডিওগুলি পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং তোমাদের কেমন লাগলো ভিডিওটি, কতটা উপকারে এসেছে তা অবশ্যই কমেন্ট করবে এবং চাইলে তোমাদের বন্ধুদেরও ভিডিওটি শেয়ার করতে পারো।